প্যারালালিজম জিনিসটা কি? বলো দেখি, খাই না মাথায় দে। অনেকে নামই শুনিনি, জীবনে প্রথম নাম শুনলাম। অনেক ভয়ঙ্কর টপিক, তাই না? অনেক ভয়ঙ্কর টপিক। তাহলে প্যারালালিজম আজকে কয় ঘন্টায় শিখবো বলো? আধা ঘন্টায়? আধা ঘন্টা থাকতে পারবো প্যারালালিজমের ক্লাসে? 30 মিনিট, 20 মিনিট, 15 মিনিট? কি বলো তোমরা? 10 মিনিট? কত মিনিটে শিখবো? ওকে, 10 সেকেন্ডে শিখবো। কয় সেকেন্ড? পৃথিবীর অন্যতম ব্যতিক্রম উপায় আজকে আমরা প্যারালিজম শিখবো। প্যারালিজম 10 সেকেন্ডে। রেডি সবাই? রেডি, ওকে রেডি। তাহলে প্যারালিজম হচ্ছে তাই, তারপর হচ্ছে তাই, দেন হচ্ছে তাই, শেষ। প্যারালিজম শেষ। কি লিখলাম আমরা দেখো? তাই 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 তাই, শেষ। মামার বাড়ি যায় না শ্বশুর বাড়ি যায়। কে যেন বলছিল, তাই 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 শ্বশুর বাড়ি যায়। বাহ, কি মজা না? শ্বশুর বাড়ি যাওয়া অনেক মজা। আচ্ছা, তাহলে দেখো, তাই 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 দিয়ে আমাদের প্যারালিজম শেষ। এটা শানি নজরুল কি সেটা একটু জানতে হবে, তাই না? ওকে, তাই তাইয়ের মিনিং হচ্ছে আগে যাই, পরেও তাই, এরপরেও তাই। তার মানে আগে যদি নাউন হয়, এরপরে একটা কমা থাকবে, কমার পরেও নাউন হবে, তারপরে একটা কমা থাকবে, তারপরে কি হবে? নাউন হবে। আগে যদি ভার্ব হয়, পরেরটাও ভার্ব হবে, তারপরেরটাও ভার্ব হবে। আগে যদি অ্যাডজেক্টিভ হয়, পরেরটিও অ্যাডজেক্টিভ হবে, তারপরে অ্যাডজেক্টিভ হবে। আগে যদি কি থাকে, হ্যাঁ, আগে যদি ধরো এখানে অন্য কোনো ওয়ার্ড, ধরো ভি টু আছে, ভার্বের পাস্ট ফর্ম, তাহলে পরেরটা কি হবে? ভার্বের পাস্ট ফর্ম, তারপরেও কি হবে? ভার্বের পাস্ট ফর্ম। আগে যদি জেরান হয়, পরেরটাও কি হবে? জেরান হবে, তারপরেও কি হবে? জেরান হবে। ক্লিয়ার সবাই? এই হচ্ছে তাই তাই তাই। এবার তোমাদেরকে আমি ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখাই। অনেকবার আসছিল এরকম একটি কোশ্চেন, বহুবার আসছিল পরীক্ষায়। বিভিন্ন অ্যাডমিশন টেস্ট এবং চাকরি পরীক্ষায় আসছিল এই কোশ্চেনটা এইরকম। কোশ্চেনটা হচ্ছে আই, তারপর হচ্ছে লাইক। আই লাইক, আই লাইক প্লেইং। আমি কি পছন্দ করি? খেলাটা পছন্দ করি। আই লাইক প্লেইং। তারপর হচ্ছে রিডিং। কি বলো? রিডিং। তারপর হচ্ছে রাইটিং। আই লাইক প্লেইং, রিডিং এবং রাইটিং। এন্ড, এরপর এন্ড দেয়া আছে ড্যাশ। অপশন তোমাদের জন্য: 1 নাম্বার অপশন ড্রাইভ, 2 নাম্বার অপশন ড্রপ পাস্ট ফর্ম, 3 নাম্বার অপশন ড্রাইভেন, 4 নাম্বার অপশন ড্রাইভিং। বলো দেখি আনসার কোনটা হবে? তোমরাই বলো, আমার কিছু বলতে হবে না। গো, রেডি টু গো। তোমরাই বলো। মাশাআল্লাহ, আমাদের স্টুডেন্ট অনেক অ্যাক্টিভ, এখন ক্লাসে অনেক অ্যাক্টিভ। কি? ওয়াও। সৌমিক রাইট অ্যান্সার, ওমর রাইট অ্যান্সার, সাদিয়া রাইট অ্যান্সার, আবির রাইট অ্যান্সার, কি সৈকত রাইট অ্যান্সার, কৌশিক রাইট অ্যান্সার, ফারহানা রাইট অ্যান্সার, তারপর হচ্ছে কি চয়ন রাইট অ্যান্সার, তীর্থ রাইট অ্যান্সার, বর্ণ রাইট অ্যান্সার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তানজিলা সহ সবাই, প্রায় সবাই রাইট অ্যান্সার বলতেছে। কিভাবে সম্ভব এটা? হাউ ইজ ইট পসিবল? একজন স্টুডেন্ট আজকে ভুল করতেছে না কেন এই বলে? তাহলে কি শিখলাম এবার বুঝো। তাই 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 শ্বশুর বাড়ি যায় না? শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি চলে যাচ্ছে এখন, একটু পরে শ্বশুর বাড়ি যাবো, ওয়েট করো, শ্বশুর বাড়ির টপিক আসতেছে। ওকে, তাহলে কি আই লাইক প্লেইং। দেখো এখানে কি আছে? ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি মানে বিফোর। তারপর হচ্ছে রিডিং, এখানেও বিফোর। তারপর হচ্ছে রাইটিং, এখানেও বিফোর। এন্ড এর পরেও কি হবে? এন্ড এর পরেও গ্যাপে বিফোর লাগবে। তার মানে ড্রাইভ বিফোর না, ড্রপ বেকআপা, ড্রাইভেন এগুলো বেকআপা। তার মানে এবিসি সব একই গোয়ালের গরু, গরু ছাগল কখনো আনসার হইতে পারে না। রাইট আনসার হচ্ছে ডি। ক্লিয়ার সবাই? এগুলো আছে অ্যাডমিশন টেস্টে। এবার দেখো তোমাদেরকে অন্য আরেকটা কোশ্চেন দেখাই নাকি? কোথায় দেখাবো? একটু সামনে যাই। প্যারালিজম কোথায়? ও, প্যারালিজমের পার্টে আছে, দেখি তো পাইনি। হ্যাঁ, পেলাম। এই যে কোশ্চেন, দেখি পারো কিনা তোমরা। দেখো, ফর বেটার অর ড্যাশ, তার মানে অর এর আগে পরে মিলাও। অর এর আগে পরে মিলিয়ে নাও, কুইক রেসপন্স। অর, এই যে অরকে মার্ক করে নিলাম। আগে যা, পরেও তা। আগে কোন ফর্ম আছে দেখো তো? কি কম্পারেটিভ ফর্ম আছে না? বলো পরেও কোন ফর্ম হবে? জানাও দেখি, চ্যাট বক্সে লেখো। পরে কি হবে? কম্পারেটিভ ফর্ম হবে কিনা? অরের আগে কম্পারেটিভ, অরের পরেও কি হবে? কম্পারেটিভ। গুড কি কম্পারেটিভ? খাপ্পা না বেখাপ্পা? বেখাপ্পা। স্যাড খাপ্পা না বেখাপ্পা? বেখাপ্পা। ওয়েল খাপ্পা না বেখাপ্পা? বেখাপ্পা। কম্পারেটিভ কোনটা? ব্যাড থেকে ওর্স, দা ওর্স্ট। একদম ক্লিয়ার? ক্লিয়ার, মাশাআল্লাহ, রাইট অ্যান্সার। এইবার তোমাদের জন্য আইবি এর প্রশ্ন। 2002 সালে আসছে আইবি এর কোশ্চেন এটা। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আইপি এর কোশ্চেন, এবং অন্যান্য জায়গায় অনেক জায়গায় আসছে। দেখো, ইন অ্যান অ্যাডমিশন টেস্ট টু অ্যান্সার অ্যাকুরেটলি ইজ মোর ইম্পর্টেন্ট দেন। টু অ্যান্সার, এই যে এখানে দেন আছে, এবার টু অ্যান্সার আছে। দেখো,
ইন এন অ্যাডমিশন টেস্ট এই অংশটা কেন দিল জানো? এটা দিচ্ছে স্টুডেন্টদেরকে বাস দেওয়ার জন্য, এই অংশটা, এটা দরকারই ছিল না। তাহলে এইখান থেকে মূলত সেন্টেন্স শুরু। টু আনসার, টু আনসার অ্যাকুরেটলি, মিলাও, মিলাও, টু আছে, তারপর কি আছে, ভার্ব আছে, এরপর কি আছে, অ্যাডভার্ব আছে। কি, টু আছে, তারপর ভার্ব আছে, এরপর কি আছে, অ্যাডভার্ব আছে, ঠিক কি না? তাহলে টু আনসার অ্যাকুরেটলি। এবার পরে মিলাও, পরে মিলাও, টু ভার্ব অ্যাডভার্ব, টু আছে এখানে শুরুতে, টু আনসার যেহেতু, তাহলে পরেরটাও কি হবে, দেনের পরে টু ফিনিশ হবে, কিন্তু এক নম্বরে টু নাই, দুই নম্বরে টু নাই, সি নম্বরে টু নাই, তাহলে টু আছে কোথায়, ডি নম্বরে, টু ফিনিশ কুইকলি। দেখো মিল আছে কিনা, তাহলে টু আছে, তারপরে ফিনিশ ভার্ব আছে, কুইকলি অ্যাডভার্ব আছে। তাহলে দেখো তাই তাই তাই, তাই তাই তাই, কোনটা মিললো, এ বি সি নাকি ডি আনসার, কোনটা অ্যান্সার? সবাই বুঝলাম? ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে টু ফিনিশ কুইকলি। দেখো কত ইজি যদি বুঝি, তাই না? এবার আমরা নেগেটিভ আর অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টটা ভালো করে শিখে নিব ইনশাআল্লাহ। ঠিক আছে? এরকম আরো অনেক এক্সাম্পল, অনেক কিছু আছে, এগুলো সব তোমরা প্র্যাকটিস করলেই পাবা। কতটা যে ইম্পর্টেন্ট প্যারালালিজম, বিগত সালের প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ পাবা। এবার আমরা তাহলে শিখে নিব হচ্ছে নেগেটিভ আর অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। প্যারালালিজম তো শিখলাম, কোথায় গিয়ে শিখলাম, এখানে শিখে নিচ্ছি না? আচ্ছা, এবার আমাদের অতিরিক্ত পেজ নিতে হবে, এক্সট্রা পেজ কোথায়? আচ্ছা, ইম্পর্টেন্ট পার্ট, এক্সট্রা পেজ নিয়ে নিই। পেজটা যেন কোথায় চলে গেল আমার, পেজটা তো ছিল আগেই। এক্সট্রা পেজ, একটু ওয়েট। ও, অনেকগুলো পেজ লিখি হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এইবার এগ্রিমেন্টটা কি, খায় না মাথায়, এটা একটু আমাদের জানা দরকার, তাই না? এগ্রিমেন্ট হচ্ছে এগ্রিমেন্ট, কিভাবে আসবে পরীক্ষায় আগেই বলেছিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং স্টুডেন্টরা অনেক বেশি ফেলটুস হয়ে যায় এই টপিকে। আচ্ছা, প্যারালালিজম পানির মতো সোজা হয়ে গেল, পানি না, বাতাসের মতো সোজা হয়ে গেল। এবার দেখো তাহলে এগ্রিমেন্টটা কি। এগ্রিমেন্টের ক্ষেত্রে হচ্ছে মাঝখানে এন্ড থাকবে, মাঝে কি থাকবে বলো, এন্ড থাকবে। এখন এন্ড এর আগে যা, এন্ড এর পরেও কি তা, মানে প্যারালাল স্ট্রাকচার ফলো করবে। এবার আমরা শ্বশুর বাড়ি যাবো একটু পরে, ঠিক আছে? অনেকগুলো জিনিস আজকে নতুন শিখতেছো না পারি? হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা অনেক কিছুই শিখবো, এরকম প্রতিটি ক্লাসে নতুন নতুন শিখবো। দেখো তাহলে প্যারালালিজম এখন হচ্ছে এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। আজকে যদি কেউ না শিখতে পারো, তাহলে ডায়েরিতে লিখে রাখবে, কিয়ামত পর্যন্ত শিখা ইম্পসিবল ইনশাআল্লাহ। আজকে যদি না শিখতে পারো, ঠিক আছে? কারণ এই ক্লাস তো আর হবে না উদ্ভাসে, উন্মেষে। সো বি কেয়ারফুল, একটু ভালো করে শিখে নি। দেখো এন্ড এর আগে হচ্ছে অ্যাফার্মেটিভ, বলো এন্ড এর আগে কোন সেন্টেন্স থাকবে, মানে দুইটা সেন্টেন্স থাকবে, একটা এন্ড এর আগে থাকবে আর একটা এন্ড এর পরে থাকবে, ঠিক আছে? তাহলে এন্ড এর আগেরটা যদি অ্যাফার্মেটিভ হয়, বলো তো আমাকে, এন্ড এর পরে কি নেগেটিভ হবে না অ্যাফার্মেটিভ হবে? এন্ড এর পরেও অ্যাফার্মেটিভ হবে, সেম স্ট্রাকচার, প্যারালাল স্ট্রাকচার ফলো করবে। এই জন্য আমরা প্যারালালিজমটা আগে করে নিয়েছি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, বুঝছি তো? আচ্ছা, এইবার দেখো নেক্সট, এইবার নেক্সট আরেকটা পার্ট, এন্ড এর আগে যদি নেগেটিভ থাকে, তাহলে আমাকে বলো তো এন্ড এর পরেও কি হবে? অবভিয়াসলি নেগেটিভ করতে হবে, তাই না? আচ্ছা, এবার এন্ড এর আগে যখন প্রেজেন্ট টেন্স থাকবে, বলো কোন টেন্স থাকবে, মানে প্রেজেন্ট থাকবে, তাহলে এন্ড এর পরেও আমরা কি করব, প্রেজেন্ট করবো। এই যে প্রত্যেকটি লেখা ইম্পর্টেন্ট, প্রত্যেকটি ইনফরমেশন ইম্পর্টেন্ট, এগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেন থাকবে, কিভাবে থাকবে সেটাও আমরা দেখবো। আবার এন্ড এর আগে যখন পাস্ট টেন্স থাকবে, বলো কি টেন্স থাকবে, পাস্ট টেন্স, তাহলে এন্ড এর পরেও কি হবে, পাস্ট টেন্স হবে। ক্লিয়ার এতটুকু? ওকে, দেখো কত সুন্দর আঁকিবুকি করে আমরা গাছপালা বৃক্ষরোপণ করতেছি, এখন পড়াশোনার বৃক্ষরোপণ হচ্ছে এখন। তাহলে এন্ড এর আগে এবং পরে সেম জিনিস হবে, আগে অ্যাফার্মেটিভ পরে অ্যাফার্মেটিভ, এন্ড এর আগে নেগেটিভ থাকলে পরেও নেগেটিভ, আগে প্রেজেন্ট টেন্স থাকলে পরেও প্রেজেন্ট টেন্স, আগে পাস্ট টেন্স থাকলে পরেও পাস্ট টেন্স। এতটুকু ক্লিয়ার? ওকে, দেখো তাহলে এবার আমরা বাকিটা দেখবো। এখন তোমাদেরকে দেয়া হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু এক্সট্রা ইনফরমেশন, অনেক ইম্পর্টেন্ট কিছু এক্সট্রা ইনফরমেশন। সেটা কি? সেটা হচ্ছে যখন আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট পাবো সেন্টেন্সে, নতুন টপিক, এজন্য ভালো করে শোনো, খুবই ইম্পর্টেন্ট টপিক কিন্তু এগুলো, স্টুডেন্টদের ফেল করানোর সুবর্ণ সুযোগ অথরিটির জন্য। সো আমরা যেন ফেল না করি এই টপিকগুলোতে। তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে তিনটি ওয়ার্ড বসে, কি কি জানো? একটা হচ্ছে টু বসে, আরেকটা হচ্ছে সো বসে, আরেকটা হচ্ছে অলসো বসে। কি কি বসে? টু, সো, অলসো। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে কি কি বসে বলো? টু, সো, অলসো। এবার নেগেটিভ এগ্রিমেন্টে কি হবে তাহলে? হ্যাঁ, নেগেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্টে হবে হচ্ছে এইটার, আর হচ্ছে
নাইদার। নেগেটিভ এগ্রিমেন্টে কি কি বসে? আইদার বসে, নাইদার বসে। এখন ঘটনা হচ্ছে এই যে তিনটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে বসে ট্রু সো অলসো, মানে দুইটা সেন্টেন্স থাকবে তো, পরের সেন্টেন্সে আমরা কাজ করব। তাহলে ট্রু সো অলসো যে বসবে, আমাকে বলো তো এই তিনটার মধ্যে সেন্টেন্সের শুরুতে কোনটা বসে? ট্রু শুরুতে বসে, অলসো শুরুতে বসে, নাকি সো শুরুতে বসে? জানাও। জানাও জানাও জানাও, কোনটা শুরুতে বসবে? দেখি কার কি মতামত। আমরা তো সারা জীবন করে আসলাম। আচ্ছা, অনেকে সো বলতেছো, অনেকে অলসো বলতেছো, কিন্তু ট্রু কেউ বলি না। ওকে, তাহলে ট্রু কে আমরা ডিভোর্স দিয়ে দিলাম, তাই না, সবাই মিলেই। ওকে, তাহলে মনে রাখবা অলসো শুরুতে না, শুরুতে বসবে হচ্ছে শুধুমাত্র সো। মনে থাকবে? কচু মনে থাকবে, একটু পরে ওয়েট করো। এবার আইদার এবং নাইদার এই দুইটার মধ্যে কোনটা শুরুতে থাকবে? এইবার সবার মতামত পেশ করো, একদম ইজি কোয়েশ্চেন। আইদার এন্ড নাইদার এই দুইটার মধ্যে কোনটা সবার শুরুতে থাকবে? আইদার হলে ই লেখো, নাইদার হলে এন লেখো। কোনটা শুরুতে থাকবে? আইদার আইদার আইদার, সবাই আইদার। সানি আইদার, জান্নাত আইদার, সাকি আইদার। তারপর এরপর হচ্ছে জুয়েল আইদার, রহিম আইদার, মুশফিক রহিম নাকি, মুমতাহানা মিম আইদার, নানা আইদার। আচ্ছা, তারপরে কি লিখছে? রিফাত দুইটাই বসবে শুরুতে। আচ্ছা, সমা সীমান্ত দুইটাই বসবে। ওমা, এ কি বলে, দুইটাই নাকি শুরুতে বসবে। ওকে, আমরা যারা যারা আইদার বলছিলাম এবং দুইটাই বলতেছি, সবাই আস্তাগফিরুল্লাহ পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। তার মানে আইদার শুরুতে বসবে না, শুরুতে বসবে হচ্ছে নাইদার। তাহলে এই সবগুলোর মধ্যে শুরুতে বসবে সো এবং নাইদার। তো মনে রাখবা প্রশ্নগুলোর অপশনগুলো এমন ভাবে দেয়া থাকবে, ট্রু শুরুতেও থাকতে পারে, মাঝেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। আবার অলসো শুরুতে থাকতে পারে, মাঝে থাকতে পারে, শেষে থাকতে পারে। এগুলো কিন্তু আমার বানানো কথা না, একটু পরে আমরা প্রমাণ পাবো। প্রত্যেকটা অপশন এরকম থাকবে। আবার অলসো শুরুতে, মাঝে অথবা শেষে। আইদার শুরুতে, মাঝে অথবা শেষে। বুঝলাম? তারপর হচ্ছে কি নাইদার শুরুতে, মাঝে অথবা শেষে, মানে যে কোনো পার্টে বসতে পারে। ক্লিয়ার? এতটুকু বুঝছি তো? হ্যাঁ, এরকম মানে যে কোনো ভাবে কিন্তু চেঞ্জ করে দিতে পারে। সো এতগুলো অপশন, এভাবে শুরুতে, মাঝে, শেষে এরকম হজরগুলো অপশন যখন থাকবে, তখন মাথা হ্যাং হবে কি না? ইয়েস অর নো? মাথা হ্যাং হবে কিনা? তখন আস্তাগফিরুল্লাহ কি তখন ওই হলে, এক্সাম হলে বসে পড়বা না বাসায় এসে পড়বা? কি, তখন বাসায় এসে খালি কান্না করতে হবে, কি করলাম, কি হইলো, কি করেছি, কি পড়েছি, বই বই কেন, এই কি বই, এই বই পড়ে মাথা নষ্ট করলাম, জীবন নষ্ট করলাম, সব শেষ, হুক্কা হুয়া নাকি? পরে বসে বসে মুড়ি খাইতে হবে। যাই হোক, এই সমস্যাটা যেন কোনোভাবেই না হয়, এটা আমরা এখনই অ্যান্টিভাইরাস দিয়ে নিব, ঠিক আছে? তাহলে আজকে থেকে খেয়াল রাখবে, অ্যান্টিভাইরাসটা এইরকম। সো বসবে হচ্ছে শুরুতে, সো ইকুয়াল টু, এখন অঙ্ক করবো আমরা, হ্যাঁ। সো ইকুয়াল টু শুরুতে। আবার দেখো, সো ইকুয়াল টু শুরুতে তয়কার তেটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে থাকবে কি বলো? থাকবে হচ্ছে সুর আর সুকার রু, শুরু। আবার 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 দেখো, অঙ্ক করতেছি আমরা, সো ইকুয়াল টু শুরু না। এবার দেখো রসুকাটাকে আমরা বাদ দিয়ে দিলাম, আমরা রসুকার বাদ দিয়ে হলো র, সুর, শুধুমাত্র সুর করে ফেললাম। এবার আমরা কি আস্তে আস্তে বাদ দিতেছি এবং শর্ট করতেছি। এবার আমরা সমান সমান যে চিহ্নটা, সমান যেটা আছে, এটাকেও আমরা বাদ দিয়ে দিব। এখন এটাকেও যদি আমরা বাদ দিয়ে দিই, ইকুয়াল টুটা এখন হয়ে গেল সো সুর। সো ইকুয়াল টু সুর, এখন হয়ে গেল শ্বশুর। তার মানে সো শুরুতে, সো সুর শুরু, সো সুর এন্ড হচ্ছে শ্বশুর। বলো এবার আমরা কার বাড়িতে গেলাম, শ্বশুর না শাশুড়ি? আচ্ছা, কে যেন বলতেছিল শ্বশুরের নাম শুনলেই যেন কেমন সুরসুরি লাগে। শ্বশুর বললেই সুরসুরি লাগে, তাই না? এই শ্বশুর কি বলে, এই শ্বশুর যে কত উপকারী প্রাণী, এটা আমরা কিছুক্ষণ পরেই প্রমাণ পাবো, ঠিক আছে? মনে থাকবে? হাসো কেন? দেখো, সুরসুরিও লাগে আবার হাসেও। সুরসুরি লাগলে কি মানুষ হাসে না কান্না করে? ও হাসে, টুকু, ঠিক আছে। শ্বশুর। ওকে, এবার আমরা দ্বিরুক্ত শব্দ ইউজ করি না, দ্বিরুক্ত শব্দগুলো যেমন কলম টলম, বই টই, খাতা টাতা, হাসর নাসর। তাহলে শ্বশুর আর হচ্ছে নাসুর। তাহলে দেখো তো, নাইদারের শুরুতে কি আছে? দন্তার নায়িকা না আছে। তাহলে ওইটাও কি শুরুতে না শেষে? শুরুতে। তাহলে শ্বশুর আর নাসুর, এই দুইটা কথা মনে থাকবে না তোমাদের? মনে থাকবে ইনশাল্লাহ? হ্যাঁ, এখন হাসির বন্যা বয়ে যাচ্ছে শ্বশুর শাশুড়ির কথা শুনে। তাহলে এই যে তোমাদেরকে দেখো শ্বশুর শাশুড়ি বাড়িতে নিয়ে আসলাম এখন, আজকে শ্বশুর বাড়ির পড়াশোনা করতেছি এখন, হ্যাঁ। ঠিক আছে, এবার দেখো শ্বশুর শাশুড়ি, এই শ্বশুর আর নাসুরের যে কি পাওয়ার, এখন আমরা টের পাবো, ঠিক আছে? এক্সাম্পলে যাই আগে, আগে আমরা এক্সাম্পল শিখি। ওকে, এক্সাম্পল হচ্ছে দেখো, আই এম হ্যাপি। আই, তারপর হচ্ছে এম হ্যাপি, আমি সুখী। এন্ড ইউ আর হ্যাপি,
এই কথাটা না বলে, মানে আমি সুখী তুমিও সুখী এরকম না, আমি সুখী তুমিও, মানে এটাকে এই যে কথাটা, এই যে আই এম হ্যাপি, এই কথাটা রিপিটেশন এড়ানোর জন্য আমরা এগ্রিমেন্টটা ইউজ করি সাধারণত। ঠিক আছে, এই রিপিটেশনটা এড়ানোর জন্য বারবার এগুলো সেন্টেন্স, সেম সেন্টেন্স না লিখে আমরা শর্ট করব সেন্টেন্স। তাহলে দেখো এখানে এন্ড আমরা ইউজ করলাম, তাই না? এখন এন্ড এর পরে সেন্টেন্সটাকে, বাকি যে সেন্টেন্সটা, এটাকে আমরা দুই ভাবে শেষ করতে পারবো, কমপ্লিট করতে পারবো। কয় ভাবে বলো? দুই ভাবে কমপ্লিট করতে পারবো। প্রথমত, এই যে অ্যাফার্মেটিভ না নেগেটিভ সেটা আগে বলো। এন্ড এর আগের যে সেন্টেন্সটা আমরা লিখলাম, এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? অ্যাফার্মেটিভ এবং প্রেজেন্ট টেন্সে আছে, তাই না? অ্যাফার্মেটিভ, তাহলে কি নেগেটিভের আইদার এবং নাইদার বসানো জায়েজ না না জায়েজ? অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেহেতু এন্ড এর আগে, তাহলে এন্ড এর পরে কি নেগেটিভ বসানো জায়েজ? নো, না জায়েজ। তাহলে না জায়েজ, আমরা আইদার নাইদার বসাবো না, বসাবো টু সো অলসো। এবার বলো টু সো অলসোর মধ্যে শুরুতে কোথায় কোনটা থাকে? সো শুরুতে থাকে। আর টু আর অলসো কোথায় থাকে? টু থাকে শেষে, অলসো থাকে শেষে, যে কোনো একটি বসবে, হ্যাঁ, যে কোনো একটি। এবার আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করি। হ্যাঁ, কমপ্লিট করে দিই। এবার সেন্টেন্সটাকে বলো কিভাবে করব। কমপ্লিট করবো হচ্ছে এইভাবে, সো আছে আই এম হ্যাপি, আমি সুখী তুমিও সুখী, তাহলে সো ইউ আর হবে নাকি সো আর ইউ হবে, এটা তোমরা বলো। এখন ইনভার্সন না করে আসছে আমরা গত ক্লাসে, বলো সো ইউ আর নাকি সো আর ইউ? সো আর ইউ, এই তো মাশাআল্লাহ, মনে আছে ইনভার্সনের কথা? এই যে হাবারা শোনো, ওরা 11 জন, হা, তারপরে ছিল বা, এরপরে ছিল রা, হাবারা, তারপরে কি ছিল? SUNO, আমি করে দিয়েছিলাম, আমার কাজ যদি পেয়ে থাকো। হাবারা শোনো, এই যে হাতে হচ্ছে হার্ডলি, বাতে হচ্ছে বেয়ারলি, রাতে হচ্ছে রেয়ারলি, হাবারা। তারপরে এস তো হচ্ছে তিনটা, এস টু দা পাওয়ার 3, তারপরে স্কোয়ারসলি, স্কার্সলি, সেলডম, সো, আন্ডার নো সার্কামস্টেন্স, নো, নেভার, নাইদার, তিনটি অনলি। তাহলে এ হচ্ছে ওরা 11 জন, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, সো, আন্ডার নো সার্কামস্টেন্সেস, নো, নেভার, নাইদার, অনলি, নো, নেভার, নাইদার, অনলি। এগুলো সেন্টেন্সে থাকলে, এগুলো সেন্টেন্সের শুরুতে থাকলে সাবজেক্ট প্লাস ভার্ব হবে না, না এন্ড না। তাহলে হবে কি? সাবজেক্ট প্লাস ভার্ব না হয়ে ভার্ব প্লাস সাবজেক্ট হবে, মানে এগুলো হচ্ছে উল্টা। ক্লিয়ার সবাই? ইনভার্সন নাকি করি নাই? ইনভার্সন করানো হয়নি? আচ্ছা, আমি তো বলেই দিলাম, ভিডিও ক্লাস দেখে নিতে পারবো ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ ঠিক আছে, তাহলে করানো হয়নি না ইনভার্সন? ইনভার্সন অবশ্য আগে তোমাদের টপিকে ছিল কিনা, তাহলে এটা এটা তাহলে একটা বিষয়। তাহলে ইঞ্জিনিয়ারিং এর টপিকে ছিল, ঠিক আছে। তাহলে ইনভার্সন, আচ্ছা তাহলে আপাতত এতটুকু মনে রাখবো, ইনভার্সন হচ্ছে উল্টা, তাই না? ইনভার্স, ইনভার্স ফাংশন বলে না, উল্টা ফাংশন, উল্টা যেটা। আচ্ছা, তার মানে হাবারা শোনো, হার্ডলি, বেয়ারলি, রিয়ালি, সো, আন্ডার নো সার্কামস্টেন্স, নো, নেভার, নাইদার, অনলি, নো, নেভার, নাইদার, অনলি। এগুলো তাহলে আমাদের পরবর্তী লেকচারে থাকবে, আমরা শিখে নেবো ইনশাল্লাহ, সমস্যা নেই, ওয়েট। তাহলে এখানে হচ্ছে ইনভার্সন থাকলে উল্টা হয়ে যাবে। এবার দেখো তো, এই যে হার্ডলি, বেয়ারলি, রিয়ালি, স্কার্সলি, সিলম, সো, 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 দেখো সো আছে কিনা সেন্টেন্সের শুরুতে, সো আছে কিনা দ্বিতীয় সেন্টেন্সের শুরুতে? আছে। এখন ইনভার্স হবে কিনা? ওই যে নো সুনার হ্যাড সিন দা পুলিশ, পড়নি তোমরা? নো সুনার হ্যাড হি, এর আগে হ্যাড আসছে। ওকে, আমরা ইনভার্সনের পার্টে গিয়ে এটা ডিটেলস করবো, এখন সময় নেই। ঠিক আছে, দেখো তাহলে, তাহলে আই এম হ্যাপি এন্ড সো ইউ আর হবে না, সো আর ইউ, আগে ভার্ব পরে সাবজেক্ট। বুঝছো এখন? কারণ কি, এই যে সো আছে, ইনভার্সন উল্টা হবে। ওকে, এটা একটা টপিক। এরপর দেখো, আই এম হ্যাপি এন্ড ইউ, সাবজেক্ট আর ভার্ব অলসো, ইউ আর অলসো অথবা ইউ আর টু। দেখো দুই ভাবে কমপ্লিট হয়ে গেছে। যদি এটা নেগেটিভ হইতো, আই এম নট হ্যাপি, তাহলে তাহলে আবার ওই যে আইদার নাইদার, তাহলে নাইদার শুরুতে দিলে ওই নাইদারও কিন্তু ইনভার্স হয়। ঠিক আছে, ইনভার্সন টপিক বুঝলাম। ইনভার্সন নাকি করাবো? ক্লাস কয়টা পর্যন্ত ভাইয়া? ক্লাস কয়টা পর্যন্ত আজকে? হ্যাঁ, নর্মালি ক্লাস 6টা 15 পর্যন্ত। কয়টা? সরি, 7টা 15। 7টা 15, তাহলে ক্লাস টাইম শেষ, আমাদের টপিক আরো আছে। সমস্যা নেই, আমাদের নেক্সট স্লাইডে বা হ্যাঁ নেক্সট ক্লাসে আমাদের টপিক থাকবে, ইনভার্সনের টপিক হয়তো বা থাকবে, সমস্যা নেই। আমি তো বলেই দিলাম, এখানে ইনভার্স মানে উল্টা, উল্টা হয়ে যাবে, ওইটা নিয়ে কথা বলে অনেক সময় লাগবে, আধা ঘন্টা। সো আধা ঘন্টা সময় নিয়ে আমাদের ড্যাংলিং মডিফায়ারের অত্যন্ত ভয়ঙ্কর ডিপ জল মার্কা টপিক কিন্তু এখনো রয়ে গেছে আমাদের সামনে। ঠিক আছে, তাহলে এই জন্য আমরা একটু ওয়েট করি, আমরা ডিপ জল মার্কা টপিকটা একটু ভালো করে শিখে নিব। দেখো তাহলে, তাহলে ইনভার্স ফাংশন এটা শিখে নিলাম আমরা। এবার আমরা চলে যাচ্ছি আমাদের প্র্যাকটিসে, দেখি আমরা কিছু পারি কিনা। হ্যাঁ, দেখো এবার কি শিখলাম আমরা, এতক্ষণ কি শিখলাম? আগে পরে সেম স্ট্রাকচার, প্যারালাল হবে, অ্যাফার্মেটিভে টু অলসো বসে, নেগেটিভে আইদার নাইদার বসে, শ্বশুর আর নাসুর, সো শুরুতে, নাইদার শুরুতে, আর বাকি সব শেষে। মনে থাকবে? ওকে, এইবার দেখো,
কোনো ভয় দেখায়, কে ভয় দেখায়? ভয় না কোনো। এবার দেখো তাহলে আমরা এখন সলিউশন করে ফেলি। পায়োনিয়ার মেন, এটা বুয়েটের প্রশ্ন। এই যে বুয়েটের প্রশ্ন ছিল 2012 সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছে 22 বছর আগে। কত বছর আগে? 22 বছর আগে যখন এই কোয়েশ্চেন আসছে তখন বহু স্টুডেন্ট বাস খেয়েছিল। 22 বছর আগে বাস খেয়েছিল অনেক স্টুডেন্ট। সো এবার দেখি আমরা আমাদের কি অবস্থা। দেখো পায়োনিয়ার মেন এন্ড উইমেন ইনডিউড টেরিবল হার্ডশিপ, দেখো এখানে একটি এন্ড আছে, আছে না? এবার এন্ড এর আগে কোন 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 সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেটা আমাকে বলো। অ্যাফার্মেটিভ না নেগেটিভ? নিঃসন্দেহে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ঠিক না? অ্যাফার্মেটিভ না? এবার বলো অ্যাফার্মেটিভে আইদার নাইদার বসানো জায়েজ না নাজায়েজ? বুঝবে টু, সো, অলসো, তাই না? আইদার নাইদার বসানো নাজায়েজ, কিন্তু এক নাম্বার অপশনে দেখো নাইদার আছে। বলো খাপ্পা না বেখাপ্পা? শেষ, বোল্ড আউট। এক নাম্বার বোল্ড আউট হয়ে গেল। এবার চলে যাচ্ছি আমরা বি নাম্বারে। বলো তো সো শুরুতে মানে শ্বশুর, সো শুরুতে শ্বশুর, আর টু আর অলসো কোথায় বসে? শেষে। কিন্তু এখানে দেখো কত বড় সাপোস, অলসো শুরুতে চলে আসছে। বলো খাপ্পা না বেখাপ্পা? বেখাপ্পা, বোল্ড আউট। এভাবে আমরা বাদ দিব, ঠিক আছে? এরপর দেখো দেয়ার চিলড্রেন মানে সাবজেক্ট, সো ডিড। এবার বলো তো সো কি মাঝখানে বা শেষে থাকবে নাকি শুরুতে থাকবে? বলো শ্বশুর, শ্বশুরকে দেখো কোথায় নিয়ে গেছে? আস্তাগফিরুল্লাহ করি, আস্তাগফিরুল্লাহ। শ্বশুরকে ওইখানে থাকবে না শুরুতে থাকবে? সো শুরুতে থাকবে, এই জন্য হবে না, বাদ, বোল্ড আউট। তাহলে দেখো সো শুরুতে আছে কিনা। সো শুরুতে থাকার কারণে সাবজেক্টের আগে আর চলে আসলো, ঠিক আছে? ইনভার্সন হলো। ক্লিয়ার সবাই? একদম ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। মাশাআল্লাহ, রাইট অ্যান্সার ডি। দেখো কত ভয়ঙ্কর প্রশ্ন, এটাই সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন ছিল। এটাই আমরা ইজিলি সলিউশন করে ফেললাম। এবার চলে যাচ্ছি 2 নম্বরে। শি ওয়াজ ভেরি এক্সাস্টেড এন্ড, বলো তো অ্যাফার্মেটিভ না নেগেটিভ? এন্ড এর আগে অ্যাফার্মেটিভ, তাহলে আইদার নাইদার বসবে না। তাহলে কি যেন বসবে? টু সো অলসো বসবে। সো শুরুতে, বলো সো শুরুতে আছে কোথায়? সো শুরুতে নাই কোথায়? বিতে নাই। বিতে দেখো শুরুতে আছে নাই, এজন্য বি নাম্বার অপশন বাদ। সিতে, সিতে দেখো শুরু সো শেষে আছে। এবার তোমরা বলো তো সি নাম্বার অপশন খাপ্পা না বেখাপ্পা? কি সো কোথায় থাকবে? শ্বশুর কোথায় থাকবে? শ্বশুরের স্থান হচ্ছে শুরুতে, কিন্তু আছে কোথায়? শেষে। আস্তাগফিরুল্লাহ বলি সবাই, আস্তাগফিরুল্লাহ বলি। কি আস্তাগফিরুল্লাহ বলি? সো আবার শেষে থাকে কিভাবে? শুরুতে থাকবে। তাহলে শুরুতে আছে 1 নম্বরে, শুরুতে আছে ডি নাম্বারে। বলো তো রাইট অ্যান্সার কোনটা হবে? কোনটা ইনভার্স আছে? ইনভার্সন আছে কোনটায়? ভার্ব প্লাস সাবজেক্ট। ভার্ব প্লাস সাবজেক্ট আছে শুধুমাত্র ডি তে, কিন্তু 1 নম্বরে দেখো ভার্বটা শেষে মানে সাবজেক্টের পরে হলো না, বাদ, বোল্ড আউট। চলে যাচ্ছি আমরা 3 নম্বরে। এটা আনসার করো। এটাতে গেল চট্টগ্রাম ভার্সিটি ভর্তি পরীক্ষায় 12 সালে, এবার 13 সালের প্রশ্ন চট্টগ্রামে। দেখো তো এন্ড এর আগে উই আর গোয়িং টু দ্য কনসার্ট, উই আর গোয়িং টু দ্য কনসার্ট অ্যাফার্মেটিভ, তার মানে টু সো অলসো, টু সো অলসো, টু সো অলসো। এবার মিলাও, টু সো অলসো। বলো 1 নম্বরে আছে সো শুরুতে, ডি নাম্বারে আছে সো শুরুতে। আচ্ছা বাকি বি আর সি কেন হবে না? সি নাম্বারে টু সো অলসো আছে না নেই? বলো সি নাম্বারে টু সো অলসো একটাও নেই, একটাও নেই। এই সেন্টেন্স উত্তর আমাদের দরকার নেই, বোল্ড আউট। ওর কোনো যোগ্যতাই নেই, সি নাম্বারের কোনো ধরনের যোগ্যতাই নেই আনসার হওয়ার। এবার বিতে চলে যাও। দে ডু টু, দে ডু। এখানে কি সমস্যা? উই আর আছে, দেখো উই আর গোয়িং, আর আছে বি ভার্ব, কিন্তু এখানে দে এর পরে ডু ভার্ব কেন আসবে? এখানে তো দে আর টু হবে, ঠিক না? এই জন্য বি নাম্বার বোল্ড আউট। ওকে, এবার আমরা এ অথবা ডি, বলো রাইট অ্যান্সার কোনটা? সো আছে শুরুতে, ইনভার্স আছে কোথায়? দে আর হলো না, আর শেষে কেন? বাদ, তাহলে আর থাকবে সাবজেক্টের আগে। বুঝলাম সবাই? অনেক কঠিন। নেগেটিভ আর অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট অনেক কঠিন, বলো না ইজি? ওকে মাশাআল্লাহ। এবার এন্ড এর আগে, এন্ড এর আগে দেখো ডাজেন্ট আছে নেগেটিভ, তার মানে আইদার নাইদার। আইদার নাইদার টু সো অলসো বসানো জায়েজ না নাজায়েজ? টু সো অলসো বসানো নাজায়েজ। তাহলে বসবে হচ্ছে আইদার অথবা নাইদার। নাইদার শুরুতে, নাইদার শুরুতে। আইদার নাইদার নাই কোথায় সেটা আগে দেখো। বি নাম্বারে আইদার নাইদার আছে নাই, তার মানে বি নাম্বার যোগ্যতা লেস, ওর কোনো যোগ্যতাই নেই আনসার হওয়ার। আচ্ছা এবার আইদার নাইদার, আইদার নাইদার। আচ্ছা এবার দেখো তো সি নাম্বার কেন হবে না? সি নাম্বার কেন হবে না? আই ডু আইদার নেগেটিভ করে নি, আমাদের নেগেটিভ করতে হবে কিনা? এন্ড এর আগে দেখো নেগেটিভ আছে কিনা? নেগেটিভ, তাহলে এন্ড এর পরেরটাও কি হবে? নেগেটিভ হবে। তাহলে আইদার, আইদার দিলে তো নেগেটিভ করতে হবে। নাইদার তো নিজেই নেগেটিভ, কিন্তু আইদার তো অ্যাফার্মেটিভ, নেগেটিভ করতে হবে না? তাহলে মাই ফ্রেন্ড ডাজন্ট লাইক ফিশ, আমার বন্ধু মাছ পছন্দ করে না। তাহলে কি? আমিও করি না। তাহলে আই ডু নট আইদার, ডু নট হবে না?
ডু নট হবে, এই জন্য হলো না, সি নাম্বার বাদ। তাহলে দেখো তো এবার নাইদার থাকলে ইনভার্স হবে। ইনভার্স কি 1 নম্বরে আছে নাকি ডি নাম্বারে আছে? 1 নাম্বার বোল্ড আউট, ইনভার্স নাই, ভার প্লাস সাবজেক্ট, তাহলে ভার প্লাস সাবজেক্ট হচ্ছে ডি তে। রাইট অ্যান্সার। ক্লিয়ার সবাই? বুঝলাম সবাই? ওকে, মাশাআল্লাহ, একদম ক্লিয়ার। এবার আমরা শেষেরটা চলে যাই, 2 নাম্বারটা তোমরা প্র্যাকটিস করো, শেষেরটা। হি ডিড নট রিমেম্বার, ডিড নট পাস্ট টেন্স, পাস্ট টেন্স, পরেরটাও পাস্ট হবে। এবং তার আগে দেখো যেহেতু নেগেটিভ আছে, তাহলে আইদার নাইদার। আইদার নাইদার কোনটা যেন শুরুতে বসবে? নাইদার শুরুতে, নাইদার শুরুতে আছে সি এবং ডি তে। আচ্ছা, বি নাম্বারে হায়দার কোত্থেকে আসলো? আস্তাগফিরুল্লাহ পড়ি, আস্তাগফিরুল্লাহ। হায়দার কি আমরা পড়েছি? বলো। আইদার নাইদার হায়দার। বুঝলাম তো? আইদার নাইদার, এখন চলে আসছে কি হায়দার। দেখো কেমন ভাইরাস, এটা হচ্ছে বিএনপি না তো আসল বিএনপি, আসল বিএনপি নাম ধারণ করেছে, মানে এরকম বিষয়। ঠিক আছে, আওয়ামী লীগ না আসল আওয়ামী লীগ, মানে নতুন নাম এরকম চলে আসছে। তার মানে এগুলো ভাইরাস। আইদার নাইদার, এর বাহিরে হায়দার মাইদার এরকম কিছু আসবে না, ঠিক আছে? ওকে, তাহলে রাইট অ্যান্সার কি হবে? তাহলে নাইদার আই ডিড, নাইদার ডিড আই। এক নম্বর হচ্ছে নট আইদার, এটা আবার কি নট আইদার মানে? নট আইদার মানে এই তো কোন ধরনের কথাবার্তা? আস্তাগফিরুল্লাহ। ডিড নট। আচ্ছা, আচ্ছা এবার দেখো নেক্সট, তাহলে আইদার থাকে শেষে কিন্তু আছে হচ্ছে মাঝে। আচ্ছা এবার দেখো আমরা নাইদার নাইদার দুইটা সি এবং ডি, কোনটা রাইট অ্যান্সার? ইনভার্স আছে কোনটা? ইনভার্স আছে ডিড আইদার, ভার্ব প্লাস সাবজেক্ট, ডি নাম্বার, তাহলে সি নাম্বার বাদ, শেষ। একদম ইজি। এবার ড্যাংলিং মডিফায়ার নিয়ে নাকি অনেক প্রবলেম। ড্যাংলিং মডিফায়ার, এখন ড্যাংলিং মডিফায়ার তো আচ্ছা এখানে নাই, আমি তাহলে একটু করাই দিচ্ছি তোমাদেরকে।